শুভ সকাল বন্ধুরা। বৃষ্টি ভেজা সকাল একটা, দেখো সারা বৃষ্টিতে সারা গাছের পাতায় জল জমে গেছে। দেখো জল, বৃষ্টির ফোঁটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বৃষ্টিতে এত বৃষ্টি হয়েছে, সারা রাত মাঠ ঘাট পুরো জলে ভরে গেছে। আর গাছের পাতাগুলো দেখো কত সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে, এত বৃষ্টি হচ্ছে, দেখো চারিদিক সাদা হয়ে গেছে বৃষ্টিতে। সকালবেলায় তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম, আর আমিও চলে এসেছি এক বালতি জামা কাপড় নিয়ে। জামা কাপড়গুলো মেলবো, তো চারিদিক জামা কাপড় মেলানো, এই বৃষ্টিতে কিচ্ছু শোকাচ্ছে না। তো এগুলো একটু জল ঝরেছে, এগুলোকে সরিয়ে দেব, দিয়ে ভিজাগুলো এখানে দিয়ে দেব। আর এত জামা কাপড় হয়ে যাচ্ছে যে জায়গা থাকছে না, সারা দড়ি বারান্দা সব দিকে জামা কাপড়ে মেলানো। তো এইগুলোকে একটু সাইড করে একদিকে রেখে দেবো, দিয়ে ভিজাগুলো দিয়ে দেবো। আর জামা কাপড় তো বাচ্চা থাকলে তো জানো অনেক জামা কাপড় হয়ে যায়, প্রতিদিন এক বালতির বেশি করে জামা কাপড় হয়ে যায়। এবার জামা কাপড়গুলো যদি না ধুয়ে দেই তাহলে জমে 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 অনেক জামা কাপড় হয়ে যাবে, তখন ধুতে সমস্যা। সেই জন্য প্রতিদিনেরটা প্রতিদিন আমি ধুয়ে দেই, জামা জমিয়ে রাখি না, সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিই। আর আমার নিজেরই তো সারাদিনে প্রায় 3-4টে নাইটি হয়ে যায়, সকালের একটা, দুপুরের একটা, রাতের একটা, মানে কি বলবো, ধোয়াধুয়ি করতে করতে টাইম শেষ হয়ে যায়। আর কি করব, সংসারের সমস্ত কাজকর্ম নিজে নিজেই তো করতে হয় একা হাতে। তো যতটা পারি কাজ গুছিয়ে গুছিয়ে রেখে দেই, আগের দিনের জন্য জমিয়ে রাখি না। তারপর বন্ধুরা, এটা সকালবেলায় কেউ ঘুম থেকে ওঠেনি, তার আগে আমি আমার জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়েছি। আর আমার নিজেরও স্কুলে যাওয়ার জামা থাকে, সেগুলোও আমি প্রতিদিনেরটা প্রতিদিন ধুয়ে দেই। আর তারপরে সব ঘুম থেকে উঠলো, আমি তারপর বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি। বিছানা ঝেড়ে আমার ঘর ঝাড় দেওয়া বাকি ছিল, মোটামুটি সকালের আমার ব্রেকফাস্টেও রেডি করা হয়ে গেছে। এখন আমি ঘরটা ঝাড় দেবো, বিছানাটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দেবো। যেহেতু রবিবারের বাজার বন্ধুরা, সেই জন্য সকালবেলা রান্নাবান্নার খুব একটা চাপ থাকে না, কারণ বাজার টাজার করে তারপরে বেলার দিকে যাই রান্নাঘরে। সেই জন্য একটু ধীরে সুস্থে কাজ করি। আর যদি সকালবেলায় স্কুল থাকে, অফিস থাকে, তখন দৌড়াদৌড়ি পড়ে যায় আগে রান্নাঘরে। সকালবেলা ঘুম থেকে আগে উঠে আমাকে রান্নাঘরে যেতে হয়। তো তারপর দেখো বন্ধুরা, ঘরের মেঝেটা তো আমাদের এখনও হয়নি, এরকম অবস্থায় আছে, কোনো রকমের সিমেন্টের গোলা দিয়ে করা। তো সেই জন্য ঘরটা মুছি না, প্রতিদিন একদিন করে মুছি, কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিই। আর তারপর বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, কত বেলা হয়ে গেছে, তখন বাজে দুপুর 12:30 পৌনে একটা। আমি তখন এই যে মাংস বসিয়েছি, আর ওদিকে আলুও কেটে নিয়েছি ভাজবো। আর এখানে জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো, একটা জ্যান্ত পুরো জলে খেলছিল, জ্যান্ত কাতলা, দেখেই বুঝতে পারছো যে জ্যান্ত পুরো ফ্রেশ মাছ। তো মাছটাকে ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ সোমবার মঙ্গলবার নিরামিষ খাবো, মাছ খেতে পারবো না। রবিবার মাংস খাচ্ছি, সেই বুধবার আবার মাছ খাবো। তো শ্রাবণ মাসের সোমবার লাস্ট, আর ওদিকে মঙ্গলবার তো আমরা নিরামিষ খাই। তো সেই জন্য মাছটাকে ভালো করে ধুয়ে টিফিন বক্স আঁকলে ওটা ফ্রিজে রেখে দেবো। আর জ্যান্ত মাছ যদি সঙ্গে সঙ্গে খাওয়া যায় তাহলে টেস্টটা বেশি ভালো পাওয়া যায়, আর রেখে রেখে খেলে তখন স্বাদটা ফ্রিজে রেখে রেখে নষ্ট হয়ে যায়। তো এদিকে দেখো আমি উচ্ছে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর কত বেলাও হয়ে গেছে, আর বেলা হয়ে গেলে না রান্না করার ইচ্ছেটাই আমার থাকে না। অত বেলায় আমি এতগুলো রান্না করব, বাচ্চাদের স্নান করাবো, খাওয়াবো, পুজো দেবো, কাজের তো কোনো শেষ থাকে না। তারপরে রান্নাবান্না কমপ্লিট, সমস্ত ঠাকুর পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো, আর আমি একদম তারপরে চলে এসেছি খাবার খেতে। আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আর আমি নিজে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে বন্ধুরা বাসন টাসন সব ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে একদম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখো আমার রান্নাঘর মুছে টুছে একদম বাসন টাসন সব ধুয়ে একদম পরিপাটি করে নিয়েছি, তারপর তোমাদের সামনে এসেছি। তো দেখো, আর রবিবারের খাওয়া দাওয়া করতে করতে এত বেলা হয়ে গেছে যে মানে কি বলবো, যে অন্য কিছু খাওয়ার, যে একটু ফ্রুট ছিল ফ্রিজে, ভেবেছিলাম খাবো, কিন্তু ভাত খেতে যদি 4টে বেজে যায়, তারপর ফ্রুটটা আর কখন খাবো বলো, তার কি আর টাইম থাকে খাওয়ার? সেই হচ্ছে কথা। আর তারপর এদিকে দেখো ঠাকুর পুজো তো হাজব্যান্ড দিয়ে দিয়েছিল। আর তারপরে আমাদের বারান্দায় তোমাদের শুধু দেখাচ্ছি জামা কাপড়টা, দেখো
এত জামা কাপড়, ওদিকে দড়িতে ভর্তি, এদিকে বারান্দায় ভর্তি। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন বাসন টাসন ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে চলে এসেছি। এখন কটা বাজে জানো? কটার সময় ভাত খেলাম? এখন বাজে হচ্ছে 4টে, 4:30 বাজতে যায়। এত বেলা হয়ে গেছে খেতে। বেশি কিছু রান্না করতে পারিনি, অনেক একটার সময় রান্না বসিয়েছি। বাজার করে এসেছি কত বেলায়, তো ওই উচ্ছে আলু ভাজা করলাম আর মাংস করলাম, আর কিছু করিনি। আর দুপুরবেলা তো ভাত খেলাম, রাত্রেবেলায় রুটি খাবো মাংস দিয়ে, আর কিছু করব না, শুধু রুটি করবো, হয়ে যাবে। মেয়েও রুটি খেয়ে নেয়, আর ভাত আছে, বাবুকে ভাত গরম করে দেবো। আর এখন একটু এই যে বসে বসে দোলনায় বসে আছি, একটু ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু এখন ঘুমালে আর উঠবো কখন বলো? উঠতে উঠতে তো 6টা বেজে যাবে। আবার একটু বেরোনোর আছে, যাব একটু মাসকাবাড়ি বাজারগুলো আনতে, ডাল তেল নুন এগুলো আনতে যেতে হবে। তো যখন যাব অবশ্যই তোমাদেরকে যতটা পারবো ভিডিও শেয়ার করব। তো এখন চলো একটু দোলনা চড়ে নেই, তারপরে 5টা 5:30 বাজলেই তারপর ছেলেকে যোগা করাতে হবে, ঘর ঝাড় দিতে হবে, তারপর আরও অনেক কাজ আছে, গোপুসোনাদের খাওয়া দাওয়া আছে, সব মিলিয়ে আবার আমার বাবুদেরকেও খাওয়াতে হবে, তারপর বেরোবো। তো যখন যাব তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এখন সবাই না, টাটা করবো না, এখন একটু পরে আবার আসছি, তোমাদের সাথে কথা বলবো। ব্রেক। চলো বন্ধুরা, তোমাদের আর একটা কথা বলা হয়নি। কয়েকদিন আগে, 2 দিন আগে ভিডিও দিয়েছিলাম যে আমার চোখের অবস্থাটা খুব খারাপ ছিল। তো দেখো, ওষুধ খেয়েছি, অ্যান্টিবায়োটিক, আর একটা ব্যথা লাগানোর মলম দিয়েছিল, আর ডক্টর প্রেসক্রিপশানে লিখেছে যে ইনসেক্টের জন্য হয়েছে, মানে কোনো পোকামাকড় লেগেছে এখানটায়। তো দেখো কেমন কালো কালো মতো হয়ে গেছে এখানটায়, এই যে দেখতে পাচ্ছ কেমন কালো হয়ে গেছে। তো ওষুধ খাওয়ার পরে এখানে এইগুলো ফোলা টোলা সব কমে গেছে, আর মলমটা লাগাচ্ছি গরম জলের দিয়ে, তুল কটন দিয়ে ভাপ নিতে বলেছে, সেটা নিচ্ছি। তো অনেকটাই কমে গেছে, এখন একটু মিসমিস করে, এখনও ওষুধ চলছে, 5 দিনের দিয়েছে। তো এটাই তোমাদেরকে বললাম যে এখন আমি ঠিক আছি। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, তোমরা অনেক প্রে করেছো, তো তার জন্য আমার চোখটা তাড়াতাড়ি ভালো হয়ে গেছে। আমি খুব টেনশানে ছিলাম চোখটা নিয়ে, আর এই কথাটাই তোমাদের সাথে বলার ছিল। তারপর বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে বাজার করতে যাব মাসের, তো দেখো বাজার করে নিয়ে বাড়িতে চলেও এসেছি। তো কি কি বাজার করলাম সেটা তোমাদেরকে দেখাবো। আর ওই যে ও একটা ব্যাগ নিয়ে আসছে, আর আমার ব্যাগে শুধু ছিল আলু, আর ও যে ব্যাগটা নিয়ে আসছে ওর মধ্যে অনেক কিছু আছে। তো দেখো বন্ধুরা কি কি বাজার করলাম। এই যে 1 কেজি সানলাইট, 2 কেজির মুসুর ডাল, 3টে তেলের প্যাকেট, আর কিছু কিছু জিনিস আনিনি যেগুলো বাড়িতে এখনও আছে, সেগুলো দরকার নেই। 100 সর্ষে নিলাম, 1 কেজি পেঁয়াজ নিলাম, 500 চিনি নিলাম, হলুদের প্যাকেট, লঙ্কার প্যাকেট, নুনের প্যাকেট, মানে যা যা লাগে সব কিছু নিয়ে আসলাম। আর ঘরে আছে তো যেগুলো অল্প অল্প করে নিলাম আর কি। ডালটা ছিল বাড়ন্ত, তেলটা এটা 3 প্যাকেট নিলাম, আর ডালটা 2 কেজি নিয়ে নিলাম। তো এটাই হলো আমার মাসকাবাড়ি বাজার, তো তোমাদের দেখালাম। আর তারপরে তো বন্ধুরা একেবারে রাতের ডিনারে চলে এসেছি। দেখো রুটি হয়ে গেছে, এখন রুটি আর মাংস নিয়ে নেব। তো আর ভাতও আছে, অল্প হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা। তো চলো, গুড নাইট।